আসসালামু আলাইকুম। সিলেটের সাথে রাজশাহীর যে নকআউট ম্যাচটা ছিল, নকআউট ম্যাচে সিলেট 12 রানে হারছে রাজশাহীর কাছে, এবং এর অন্যতম প্রধান কারণ যদি আমি বলি, ফার্স্ট অফ অল বলা যায় যে মিরাজের বাজে ক্যাপ্টেন্সি এবং মানে বাজে ব্যাটিং এর জন্য। মিরাজ যখন ব্যাটিং এ ছিল তখন কিন্তু ম্যাচটা হাতে ছিল, 21 বলে 40 রান লাগতো। তখন মিরাজ কত করছে, 12 বলে 9 রান করছে তখন, এবং 13 বলে 9 রান করে মিরাজ আউট হয়ে গেছে, দলটাকে সম্পূর্ণ শেষ করে। মিরাজের এই পর্যন্ত সিলেট টিমের দলে অবদান জয়ের খুবই কম, মানে একটা অ্যাজ এ ক্যাপ্টেন বা অ্যাজ এ ন্যূনতম একটা প্লেয়ার হিসেবে যতটুকু পারফর্ম করা উচিত ততটুকু পারফর্ম করে নাই। তবে এই ম্যাচে মিরাজের যদি ভালো পারফরমেন্সের কথা বলি বা টার্নিং পয়েন্টে বলি, হ্যাঁ 2 বলে 2টা উইকেট, যে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমকে একদম ডাক মারছে, একদম এক বলে যে আউটটা করার, এটা হলো ম্যাচে টার্নিং পয়েন্ট। এবং মিরাজের অবদানটা কিন্তু এই ম্যাচে কিন্তু দেখেন, শান্ত যে এমডি রুবেল কিন্তু আগের ওভারে 16 রান খাইছে, তারপরের ওভারেও 12 রান খাইছে। থার্ড ওভারে ময়ন আলীর কাছে কিন্তু সাহস করে মিস্ট্রি স্পিনার শান্ত কিন্তু রুবেলকে নামাইছে, খুব নিউ একটা স্পিনার, কোনো এক্সপিরিয়েন্সও নয়। তো এত এরকম সাহস করে, কারণ জানে যে যদি ময়ন আলীর উইকেটটা পড়ে, কারণ মিস্ট্রি স্পিনারের এগেনস্টে ক্যাচ আসবে বেশি, বা বাউন্ডারি লাইনে ফিল্ডার সেট করা থাকলে ক্যাচ আসার পরিমাণ বা ক্যাচের পার্সেন্টেজটা খুব বেশি থাকে। তো ওই রিস্কটা নিয়ে কিন্তু আসলে ময়ন আলীকে আউট করে এবং ময়ন আলীকে 5 বলে 7 রানে ফেরায়। এবং এইটা কিন্তু ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। এবং এই যে রিস্ক নেওয়ার যে একটা চ্যালেঞ্জ, এটা কিন্তু ক্যাপ্টেন শান্ত দেখাইতে বলো, যে ক্যাপ্টেন মিরাজ কিন্তু এটা দেখাতে বলো, এবং ক্যাপ্টেন্সির যে ধরন, এই মুহূর্তে বাংলাদেশের যদি আমরা সব থেকে দায়িত্বশীল, সব থেকে চিন্তাশীল, যে ক্রিকেট নলেজ যে কার বেশি বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমে, 11 ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট টিমে যারা যারা আছে, তার মধ্যে নিঃসন্দেহে আমরা শান্তকে সবার আগে উঠায় রাখবেন। ওর অন্যতম কারণ শান্তর যে ক্যাপ্টেন্সি, শান্তর যে প্রেজেন্স অফ মাইন্ড, শান্ত থাকার, রিস্ক নেওয়ার টেন্ডেন্সি, এবং সময় বুঝে বা যুগোপযোগী যে রিস্কটা নেওয়ার, এটা কিন্তু শান্ত প্রমাণ করছে। তাছাড়া কিন্তু আসলে সিলেটের এই সব থেকে বড় ব্যাঙ্গার হলো মেহেদী হাসান মিরাজ বাদে আমার মনে হয় না অন্য কোনো প্লেয়ার এতটা ক্ষতি করে। পারভেজ হোসেন ইমন ফার্স্টে নেমে 34 বলে 38, এবং জাকির হাসান অ্যাজ ইউজুয়াল, মানে এক ম্যাচ ভালো খেলবে তো 2 ম্যাচ খারাপ খেলবে, পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি অনেক অধারবিগত ছিল, 3 বলে 0 রান করে আউট হয়েছে। দেন আরিফুল ইসলাম নামলো, আরিফুল ইসলামও 0। তো এইরকম একটা ম্যাচে, এইরকম একটা নকআউট ম্যাচে এই ধরনের পারফরমেন্স তারা করতেছে, তো শুরুতে বড় একটা ধাক্কা আসে তাদের উপর। স্যাম বিলিংস 38 বা 28 বলে 37, এবং স্যাম বিলিংসের যে 6, এটা সবাই মনে রাখবে, 87 মিটার একটা রিভার্স সুইপ করা একটা 6, এটা আসলে মনে রাখার মতো একটা 6। আফিফ হোসেন যথেষ্ট ট্রাই করছে, ভালো বলে 21 রান করছেন, ময়ন আলীকে তো আউট করলো এমডি রুবেল। মেহেদী হাসান মিরাজ যে নামলো 13 বলে 9, তারপর ক্রিস ওকস 10 বলে 15, প্রতিদিন তো ক্রিস ওকস যেতে, মানে খালেদ আহমেদের যে 2 বলে 4 রান করছে, কিন্তু খালেদ আহমেদ ফার্স্ট বলে 4, এবং তারপরে বলে একটা 6 মারছিল, মানে 6 হয়ে যাইতো, কিন্তু শাহজাদার যে ক্যাচটা, ওই ক্যাচটা আসলে পুরো ম্যাচটাকে ঘুরাই দিছে, সিলেটের আত্মবিশ্বাসকে একদম শেষ করে দিছে। নাসুম আহমেদ শেষ পর্যন্ত ছিল 7 বলে 6 রান, এবং সিলেট অবশেষে 12 রানে হেরে যায়। এবং সিলেটে আসলে কষ্টটা আসলে দেখার মতো ছিল না। সিলেটে যে উপদেষ্টা ছিলেন টাইটান্সের ফাহিম আল চৌধুরী, তো উনি আসলে খুবই ব্যথিত হয়েছিলেন, উনি একদম ক্রিকেটের মধ্যে ঢুকেছিলেন, ওনার কষ্ট বা ওনার মুখের দিকে আসলে তাকানো যাইতেছিল না, পুরো সিলেটবাসী খুব কষ্ট পাইছিল। তিনি সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে গেছেন। আসলে ক্রিকেটের প্রতি যে ইমোশন, ক্রিকেটের প্রতি কতটা ভালোবাসা, ডেডিকেশন থাকলে মানুষ আসলে এই ধরনের কাজ করতে পারে, সিলেট টাইটান্সের এই উপদেশটাকে দেখলে আসলে বোঝা যায়। তো তার জন্য আসলে খুবই খারাপ লাগছে, পুরো ম্যাচটা একদিকে, তার ইমোশনটা একদিকে ছিল। তো ওভারঅল আসলে এই ছিল সিলেটের এন্ড অফ দ্য ডে। এটা পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, যে ভালো পারফরমেন্স করবে, যে ভালো ডিসিশন নিতে পারবে, তিনি ম্যাচ জিতবে, যে ভালো ডিসিশন নিতে না পারবে, ক্যাপ্টেন্সি বলেন, প্লেয়ার পারফরমেন্স বলেন, সব কিছু মিলে আসলে ম্যাচটা হেরে গেছে সিলেটের। ভেরি স্যাড লাক ফর ভেরি ব্যাড লাক ফর সিলেট, অ্যান্ড কংগ্রাচুলেশন টু রাজশাহী। রাজশাহী অ্যাকচুয়ালি ডিজার্ভ করে, এই পুরো টুর্নামেন্ট জুড়ে খুবই অসাধারণ ছিল রাজশাহী। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করবেন। আল্লাহ হাফেজ।